দর্শক আমন্ত্রণ জানাচ্ছি বৈশাখী টেলিভিশনের স্বাস্থ্য বিষয়ক নিয়মিত আয়োজন বৈশাখী হেলথের আজকের পর্বে। আমাদের আয়োজনে আমরা নানা ধরনের স্বাস্থ্য সমস্যার প্রতিনিয়ত সমাধান, গুরুত্বপূর্ণ তথ্য এবং পরামর্শ দিয়ে থাকি। তারই ধারাবাহিকতায় আজকে আমাদের আলোচনার বিষয় সোরিয়াসিস। সোরিয়াসিস রোগের লক্ষণ এবং চিকিৎসা নিয়ে আজকের আলোচনায় আপনাদের সাথে পুরো আলোচনা জুড়ে আমি থাকবো ডক্টর সরকার নাহিন আহমেদ, এবং আমাদের সাথে এই বিষয় নিয়ে আলোচনা করতে স্টুডিওতে উপস্থিত আছেন একজন স্বনামধন্য ডার্মাটোলজিস্ট। আমাদের সাথে উপস্থিত আছেন ডক্টর মোহাম্মদ শওকত হায়দার, চর্মরোগ বিশেষজ্ঞ এবং লেজার কসমেটিক সার্জন, কনসালটেন্ট ডার্মাটোলজি, মার্কস মেডিকেল কলেজ, ঢাকা। ওনার চেম্বার ল্যাবিড হসপিটাল, ল্যাবিড ডায়াগনস্টিক সেন্টার, উত্তরা এবং মিরপুর 1 ব্রাঞ্চ। ঢাকার বাইরে উনি নিয়মিত রোগী দেখছেন যশোরে কুইন্স হসপিটাল এবং আয়শা মেমোরিয়াল মেডিকেল সেন্টার যশোরে। চলে যাচ্ছি মূল আলোচনায়। আসসালামু আলাইকুম স্যার, স্বাগত জানাচ্ছি আমাদের আজকের অনুষ্ঠানে। কেমন আছেন? ওয়ালাইকুম সালাম, আলহামদুলিল্লাহ ভালো আছি। স্যার, আমাদের আজকের আলোচনার বিষয় সোরিয়াসিস রোগের লক্ষণ এবং চিকিৎসা। আলোচনার শুরুতেই আপনার কাছে জানতে চাইব, সোরিয়াসিস রোগটি আসলে কি? সাধারণ ভাষায় এটি আমরা কি বুঝি? সোরিয়াসিস একটা ক্রনিক ডিজঅর্ডার, যেটা মাল্টি সিস্টেমিক, এখন বলে মাল্টি সিস্টেম ইনফেকশন। এটা সাধারণত শরীরের সব জায়গায় ইনফেকশনটা বেশি মাল্টি হয়। যেমন আগে আমাদের বেশি করে হয় এটা জয়েন্টে ব্যথা হয়, তারপর অথবা হার্টের যেসব আর্টারি বা ধমনী আছে সেগুলো ইনফেকশন হতে পারে, আথেরোস্ক্লেরোসিস সেগুলো বেড়ে যায়। এছাড়া আমাদের বেশি ড্যামেজ করে হলো ডায়াবেটিসের বেশি হয়, অথবা লিপিড প্রোফাইল যদি বেশি হবে, ট্রাইগ্লিসারাইড বা কোলেস্ট্রল যদি বেশি, সেক্ষেত্রে হাইপারলিপিডেমিয়ার ক্ষেত্রে সেক্ষেত্রে সোরিয়াসিসটা ইনভলভ থাকে। তো সোরিয়াসিসটা সাধারণত এটা আমাদের স্কিনে দেখা যায় কাস্টেড টাইপের, সাদা ভাগে। এটা বিভিন্ন জায়গায় জয়েন্ট, মাথায় দেখা যায়, তারপরে জয়েন্টে দেখা যায়, বিভিন্ন জয়েন্টে, তারপর শরীরে দেখা যায়, ট্রাঙ্কে এবং লোয়ার জেনিটাল অর্গানও দেখা যায়। বাট এটা সাধারণত 20 বছর থেকে 50 বছর এজের বেশি হয়, এবং এটা সাধারণত কলিক ডিজঅর্ডার, এবং এটা হলো ছোঁয়াচে না এটা, এবং এটা বংশগত বা ছোঁয়াচেও না। সেক্ষেত্রে এটা আমাদের সোরিয়াসিসটা আমাদেরকে এটা প্রপার ট্রিটমেন্ট করলে এটা কন্ট্রোল করা সম্ভব, বাট এটা পুরোপুরি সেরে যায় না। বাট স্কিন লেশন যেসব জায়গা আছে সেখানে প্রাথমিক অবস্থায় সেরে যায়, বাট এটা পরবর্তীতে আসতে পারে। আচ্ছা স্যার, সোরিয়াসিস যেরকমটা আপনি বলছিলেন যে শরীরের বিভিন্ন অংশে সাদা একটা ক্রাস্টের মতো দেখা যেতে পারে, স্যার একটু যদি বুঝিয়ে বলতেন যে কি কি লক্ষণ, এর সাথে আর কি কি লক্ষণ বা উপসর্গ দেখা দিলে একজন রোগী বুঝবেন যে তিনি সোরিয়াসিস রোগে আক্রান্ত হয়তো বা। সাধারণত সোরিয়াসিস হলে তাদের কিছুটা ইচিং থাকে, বাট শরীরের বিভিন্ন জায়গায় একটা শক্ত, বলে সাদা রসুনের মতো, যেরকম শক্ত ক্রাস্টেড, মানে হালকা চুলকানি হয়, সাদা ক্রাস্টেড এটা, মানে এটা বলে সাদা রসুনের মতো, যেটা একদম শক্ত উঠে উঠে যাবে এবং ঝরে পড়বে, যেটা চামড়াতে ঝরে পড়ে। দেখা যাচ্ছে আমি ঘুমাই পড়লাম, সকালে উঠে অনেক চামড়া ঝরে আছে। এই কারণে এটা সেক্ষেত্রে এটা একটা কারণে হয় যে আমাদের স্কিনে যে স্ট্র্যাটাম কর্নিয়াম থেকে বেজাল সেল, যেটা এটা টার্নওভারটা সাধারণত 29 দিন বা 29 থেকে 45 দিনের মধ্যে হয়, বাট এটা খুব আর্লি হয়, 7-8 দিনের মধ্যে, 10 দিনের মধ্যে হয়। সেজন্য এটা ক্রাস্টগুলো বেশি চলে আসে, স্কিনটা বেশি টার্নওভার করতে গিয়ে এটা সঙ্গে স্কিনটা ঝরে পড়ে, এবং এই স্কিনটা ঝরে পড়ার কারণে আমাদের বিভিন্ন জায়গায় এটা দেখা দিতে পারে। সাদা ক্রাস্টে মাথার চুলে হতে পারে, বা মাথায় যখন চুলে হয় সেক্ষেত্রে আমাদের ইচিং হয়, আবার এটা চুল ঝরে পড়ে, এই জন্য আবার বিভিন্ন শরীরের বিভিন্ন জায়গায় হয়, সেখানে এটা শক্ত, মানে একদম ক্রাস্টের মধ্যে চামড়াকে ঝুলে ঝুলে যায়, সাদা অংশে এটা হতে পারে। আচ্ছা স্যার, যার সোরিয়াসিস রোগটি হয়েছে তার সাথে অন্য যারা থাকছেন তাদের কি সোরিয়াসিস রোগে আক্রান্ত হয়? না, তাদের ক্ষেত্রে এটা হয় না, কিন্তু আমার অনেকে ভুল ধারণা থাকে যে একজন থেকে আরেকজন হয়, বাট এটা কোনো ছোঁয়াচে রোগ নয়, এটা তাদের নিজের, এটা কারো এফেক্টেড হয় না। আচ্ছা স্যার, যেরকমটা আপনি বলছিলেন যে এটি একটি ক্রনিক রোগ, ক্রনিক ডিসঅর্ডার, মানে এটা বেশ কিছুদিন ধরে পারসিস্ট করে রোগীর শরীরে। এটা ঠিক কতদিন ধরে এরকমটা দেখা দিলে একজন রোগী বুঝবেন যে ওনার একজন ডাক্তারের শরণাপন্ন হওয়া উচিত? সাধারণত এটা কিছুদিনের মধ্যে এটা দেখা যায়, সে 1 সপ্তাহ অনেক পরে সেটা ডাক্তার শোনা পাওয়া উচিত। বাট এটা যদি আমরা ট্রিটমেন্ট ঠিকমতো না হয়, এটা সবচেয়ে মারাত্মক ক্ষতি জয়েন্ট ইনভলভমেন্ট হয়, আর্থ্রাইটিস। জয়েন্ট ইনভলভমেন্ন্ট হয় এবং জয়েন্টে খুব বাজে অবস্থা হয়ে যায়। জয়েন্ট ইনভলভমেন্টে আর্থ্রাইটিস যেটা হয়, সিভিয়ার আর্থ্রাইটিস হয়, এটা খুব মারাত্মক। তাছাড়া আমি আগেও বলেছি যে কার্ডিয়াক প্রবলেম হয়, এটা দেখা দিতে, যেগুলো ধমনীর শিরাগুলো, এগুলো প্রবলেম হয়, আর্থ্রোস্ক্লেরোসিস বেড়ে যায়। আর এছাড়া যাদের আবার দেখা যায় লিপিড প্রোফাইল, যাদের কোলেস্ট্রল, হাইপারলিপিডেমিয়া থাকে, সেখানে হাই হয়ে যায়, তাই সেদের ক্ষেত্রে এটা প্রবলেম দেখাতে পারে। তো এগুলো প্রপার সোরিয়াসিস হলে আমাদের খুব কুইক প্রপার ট্রিটমেন্ট করা উচিত।
আচ্ছা, তাহলে আপনি যেরকমটা বললেন যে ১ সপ্তাহ বেশি যদি এরকমটা দেখা দেয় তাহলে আমাদের বিশেষজ্ঞের শরণাপন্ন হওয়া উচিত। আচ্ছা স্যার, সাধারণত সোরিয়াসিসে কারা আক্রান্ত হচ্ছেন? কোন বয়সের এবং কোন পুরুষ বা মহিলা কোন জনগোষ্ঠী বেশি আপনাদের কাছে আসছেন? স্যার বয়সের ক্ষেত্রে সাধারণত ২০ বছর থেকে ৫০ বছর ছেলে মেয়ে উভয় ক্ষেত্রেই হয়, এবং অনেক সময় দেখা যায় বাচ্চাদের ক্ষেত্রে হয়, ১ বছর বাচ্চাদের ক্ষেত্রে হয়, সময় ৫০ উপর লোক বয়স্কদেরও হয়, বাট বেশি আক্রান্ত হয় ২০ বছর থেকে ৫০ বছর। আচ্ছা স্যার, এবার আমরা একটু কারণ বা রিস্ক ফ্যাক্টরের দিকে যাব যে সোরিয়াসিস রোগটি কেন হচ্ছে, এবং আমরা যেরকমটা জানি মেডিকেল টার্মে আমরা যেটাকে বলি যে এটি একটি অটোইমিউন ডিজিজ। অটোইমিউন ডিজিজ বলতে কি বোঝায়? এটা অটোমেটিক, এটা অটোভাবে ইমিউনিটি, এটা অটোভাবে করছে, এবং এটা হলো বললাম যে এটা স্ট্যাটাম কর্নিয়াম থেকে বেজাল সেল যে এটা টার্ন ওভার স্কিনে যে এটা, সেখানে এটা খুব শর্ট টাইমে এটা বেশি তাড়াতাড়ি এটা টার্ন ওভার হয়, এই জন্য এটা স্কিনের প্রবলেমগুলো দেখা যেতে পারে। মানে স্যার সহজ ভাষায় যদি বলতে চাই যে আমাদের স্কিনে রেগুলার যেই আমাদের মৃত চামড়াটা ঘষে পড়ে সেটি যেরকম ২৯ থেকে ৪৫ দিনের মধ্যে খসে পড়ার কথা, সেটি যদি ৭ থেকে ৮ দিনের মাঝেই খসে পড়তে থাকে এবং সেটি রেগুলার হতে থাকে তাহলে সেটিকে আমরা খুব সহজ ভাষায় বাংলা ভাষায় সোরিয়াসিস বলতে পারি। আচ্ছা স্যার, সোরিয়াসিস রোগটি যদি ট্রিটমেন্ট করা না হয় তাহলে এটি পরবর্তীতে আর কি কি জটিলতা নিয়ে আসতে পারে? এটা আমি বলছি সোরিয়াসিসের মেইন প্রবলেম হতে পারে, বিশেষ করে আর্থারাইটিস হতে পারে, জয়েন্ট পেন হতে পারে, এবং জয়েন্টে বেশি ড্যামেজ হওয়ার সম্ভাবনা বেশি থাকে। এছাড়া কার্ডিওভাস্কুলার প্রবলেম যেটা হয়, যে আমি বলছি হার্টে বেরিয়ে আসে যে শিরা, তারপর ধমনী যেগুলো আছে ওগুলো প্রবলেম, আর্থ্রাইটিস বেড়ে যায়, এবং ডায়াবেটিস থাকলে তাদের ক্ষেত্রে হাইপারলিপিডিমিয়া, যাদের কোলেস্ট্রল হাতের। এছাড়া আমাদের আরেকটা জিনিস হয় যেটা হলো ইউরিক অ্যাসিড বেড়ে যায়, যে ক্ষেত্রে এগুলো প্রবলেম হয়। এমনি স্যার অনিয়ন্ত্রিত সোরিয়াসিস থেকে কিংবা যেটা চিকিৎসা করা হচ্ছে না, বিলম্বিত চিকিৎসা নেওয়া হচ্ছে, সেক্ষেত্রে কি ক্যান্সারের কোনো ঝুঁকি থাকতে পারে কিনা? না, ক্যান্সারের সম্ভাবনা কম থাকে, ক্যান্সারের সম্ভাবনা দেখা যায় না। আচ্ছা স্যার, সোরিয়াসিসের চিকিৎসা ব্যবস্থা নিয়ে একটু জানতে চাইবো, কি ধরনের চিকিৎসা দিচ্ছেন? সোরিয়াসিস সাধারণত মেইনলি প্রথম ট্রিটমেন্ট হবে যে ইমুলেন্ট বেস ক্রিম বা লোশন লাগাতে হবে, যত সফট রাখা যায় স্কিনটা সেটা দেখতে খেয়াল করতে হবে। এটা কি শুধুমাত্র ওই আক্রান্ত জায়গাটাতে? আক্রান্ত জায়গাতে লিকুইড প্যারাফিন বা জাতীয় ক্রিম বা লোশন লাগাতে হবে। আর ২ নম্বর যে আমরা কমন ওষুধ যেটা খাই আমরা, যেটা ক্যান্সারে বেশি ব্যবহার, মেথোটেক্স। মেথোটেক্সের ট্যাবলেটটা কম দাম, এবং এটা এই জন্য আমরা ট্রিটমেন্ট করি। মেথোটেক্সটা যদি অল্প পরিমাণে দেওয়া হয় তো তাড়াতাড়ি ট্রিটমেন্টটা সহজ হয়। এছাড়া আমার ট্রিটমেন্ট অনেক কিছু আছে, সাইক্লোস্পিরিন বা বায়োলজিক্যাল ইঞ্জেকশন অনেক কিছু আছে, সেটা সিভিয়ার ক্ষেত্রে। বাট আমাদের মেথোটেক্সটা করতে হয়, বাট এটা দেওয়ার আগে আমাদেরকে প্রপার ডায়াগনোসিস বা ইনভেস্টিগেশন করে দেখতে হবে যে তার কোনো ডায়াবেটিস আছে কিনা, তার লাং ফাংশন, লিভার ফাংশন, এগুলো খেয়াল করতে হবে। আচ্ছা স্যার, সোরিয়াসিস রোগে আক্রান্ত যখন একটা পেশেন্ট হচ্ছেন, যেটা অটোইমিউন ডিজিজ, এটি কি তার জন্মগতভাবেই হচ্ছে, জন্ম থেকেই জিনিসটি হচ্ছে, নাকি ভবিষ্যতে গিয়ে কোনো এক পর্যায়ে রোগটি ডেভেলপ করতে পারে? এটা ভবিষ্যতে জন্ম থেকে না, এটা পরবর্তীতে স্টেজে এটা আসে। আচ্ছা স্যার, এটির কোনো স্ক্রিনিং পদ্ধতি আছে কিনা, কোনোভাবে বোঝা যায় কিনা যে এই রোগটি আমার হতে পারে, সেটা আমি আগে থেকেই প্রতিকার করলাম? না, এটা কোনো সমস্যা না, বাট এটা হলে তো আমরা বায়োপসি, স্কিন বায়োপসির মাধ্যমে একটা কনফার্ম ডায়াগনোসিস হতে পারে, এটা করে স্কিন বায়োপসির মাধ্যমে করতে পারবো। এখন তো এটা খুব ইজিভাবে করা যায়। আচ্ছা আচ্ছা স্যার, এই চিকিৎসা পদ্ধতিতে যেরকমটা বলছিলেন যে এর চিকিৎসা পদ্ধতি বিভিন্ন ধরনের আছে, কিন্তু প্রতিকারের উপায়টা কি হতে পারে? আগে থেকে এটি থেকে প্রতিকার করার কোনো উপায় আছে কিনা? প্রতিকার বলতে আমাদের আর খেয়াল করতে হবে যে ওবেসিটি, মানে বেশি মোটাসোটা না হতে পারে, ওয়েটটা আমাদের মেনটেন করতে হবে। তারপরে আমাদের রেগুলার পানি খেতে হবে, ঘুম ঠিক করে করতে হবে। আরেকটা জিনিস আছে, প্রোটিন জাতীয় খাবার খেতে হবে, মাল্টিমিনারেল, মাল্টিভিটামিন জাতীয় ভিটামিন খেতে হতে পারে, এবং আমাদের প্রোটিন জাতীয় খাওয়া বেশি খেতে হবে, কারণ আমরা ম্যাক্সিমাম খাওয়ারই কার্বোহাইড্রেট থাকে, কিন্তু আমাদের প্রোটিন খাওয়াটা খুব কমে হয়, সেইটাও খেয়াল করতে হবে। আরেকটা জিনিস খেয়াল করতে হবে, রেড মিট জাতীয় না খাওয়া। রেড মিট যেটা খাইলে, কারণ এটা গরু খাসি মহিষ, রেড মিট জাতীয় থাকে, বাট মুরগি, চিকেন খাওয়া যাবে না, খেলে এটা বেশি খেলে আবার ইউরিক অ্যাসিড বেড়ে যেতে পারে, সেক্ষেত্রে সোরিয়াসিস প্রবলেম হচ্ছে, সেক্ষেত্রে আমাদের খেয়াল করতে হবে। আচ্ছা, মানে যেসব কারণে আমাদের অটোইমিউন ডিজিজগুলো হচ্ছে সেসব কারণ থেকে আমাদেরকে বেঁচে থাকতে হবে। আর স্যার, শেষ প্রশ্ন এটি যে এটি কি একবার নিরাময় হয়ে যাওয়ার পর আবার রিকার বা ব্যাক করতে পারে কিনা? হ্যাঁ, এটা আবার হয়ে যাবে, ব্যাক করতে পারে, বাট এখন অনেক উন্নত চিকিৎসা আছে, সেখানে এখন যখন হবে স্কিন লেসনটা পুরোপুরি যাতে পরবর্তীতে আবার আসতে পারে এটা। আচ্ছা স্যার, শেষ পর্যায়ে যদি দর্শকদের উদ্দেশ্যে আপনার কোনো পরামর্শ থেকে থাকে? দর্শক, সোরিয়াসিসে আমরা সাধারণত ছোঁয়াচে না, এই জন্য আমরা সোরিয়াসিস পেশেন্টদেরকে আমরা অন্যভাবে না দেখি যে আমরা সোরিয়াসিস তার সাথে মিশবো না বা তার সংস্পর্শে আসবো না। এটা একটা সেলফ লিমিটেড জিনিস, এটা কারো, এই জন্য আমরা তাদের সাথে আমরা সহযোগিতা পুরোপুরি করবো, তারা যাতে সমাজে যাতে তাদের কোনো প্রবলেম না হয় চলাফেরায়, তো সেক্ষেত্রে আমরা করবো। এটা আমরা সাধারণত
ওষুধ এবং ক্রিম বেস লোশন বা খাওয়া দাওয়া কন্ট্রোল, ওয়েট কন্ট্রোল, তারপর পর্যাপ্ত খাওয়ার, প্রোটিন জাতীয় খাওয়া, বিভিন্ন এক্সারসাইজ করে আমরা শরীরকে কন্ট্রোল রাখার চেষ্টা করব। ধন্যবাদ স্যার, আপনার এত মূল্যবান সময় থেকে আমাদেরকে কিছুটা দেওয়ার জন্য। ধন্যবাদ। দর্শক, এতক্ষণ আমরা শুনলাম সোরিয়াসিস রোগের কারণ, লক্ষণ, প্রতিকার এবং কিভাবে এটি থেকে আমরা বেঁচে থাকতে পারি সে সম্পর্কে। দর্শক, আশা করি আমাদের অনুষ্ঠান থেকে আপনারা উপকৃত হয়েছেন। আমরা আমাদের অনুষ্ঠানের একেবারেই শেষ পর্যায়ে চলে এসেছি, বিদায় নিতে হচ্ছে আজকের মতো। আগামী পর্ব দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আমি ডক্টর নাহিন। সুস্থ থাকুন, ভালো থাকুন, বৈশাখী টেলিভিশনের সাথেই থাকুন।